গুড ইভিনিং এভরিওয়ান, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে বিকেল 4:30 আর আমি অফিস থেকে এসে খেয়ে দিয়ে রেডি হয়ে গেছি। এখন যাবো অশোকনগর, আজকে সোম আসবে। তো ভাবলাম যখন আমি বাড়ি তাড়াতাড়ি চলেই এসেছি তাহলে একবার অশোকনগর থেকে ঘুরেই আসি। আর তাছাড়া অনেকদিন ধরে অশোকনগরে যাওয়া হয় না, তো চলো অশোকনগর থেকে একবার একটু ঘুরে আসি। ভাই চলে এসছে আর ও রোদের থেকে বাঁচার জন্য পুরো একদম রেডি হয়ে গেছে। বেরিয়ে পড়েছি আমরা, বেশ অনেক দূরই চলে এসেছি। আর যেহেতু ভাইয়ের স্কুটিতে যাব সেজন্য খুব একটা বেশি সময় আর লাগবে না, তো মোটামুটি খুব কম সময়ে পৌঁছে যাব। নাহলে ট্রেনে আসতে হলে না অনেকটা সময় লেগে যায়, ট্রেনের টাইমিংয়ের একটা ব্যাপার থাকে, তারপর হয়তো আমার লেট হয়ে যায়, ম্যাক্সিমাম সময় আমার লেটটাই বেশি হয়। তো যাই হোক, চলো মোটামুটি কাছাকাছি চলেও এসেছি, আর কিছুটা গেলেই অশোকনগরে চলে আসবো। আর ওদিকে সোমও চলে এসছে, তো গিয়ে একটু আড্ডা মারা যাবে, বেশ অনেকক্ষণ সময়টাও পাবো। বেশ অনেকদিন পরে আজকে অশোকনগর যাচ্ছি, তাও আবার অনেকগুলো মাস হয়ে গেছে। এর মধ্যে আর সময় পাইনি যে একবারের জন্য আসবো। তাছাড়া এই গরমের মধ্যে আসতেও ইচ্ছে করে না যখন সময় পাই। তো কথা বলতে বলতে আমি চলে এসেছি অশোকনগর। আর চলে এসেছি একটু বিকেলবেলা, আমরা সবাই মিলে আড্ডা মারবো, একটু কিছু না খেলে কি হয়, তাই একটু কিছু খাবার দাবার কিনে নিয়ে একেবারে ঘরে ঢুকবো। গল্প আড্ডার সাথে তো কিছুটা খাবারেরও দরকার হয়। তো মোটামুটি না আমাদের হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে যাব। অনেকটাই দেরি হয়ে গেল, কারণ এসব কাজ করে ঘরে ঢুকতে ঢুকতে অনেকটাই সময় লেগে গেল। তো যাই হোক, খুব বেশি একটা সময় পাবো না আমি ঘরে বসার, তো সেটাই যা, এটুকু সময় পাওয়াটাই অনেক বড় ব্যাপার, কারণ ডিউটি করে এসে আর সময় আর কি থাকে। তো যাই হোক, চলো এবার ঘরে ঢুকি। অশোকনগর আসলেই না আমার এই রাস্তাগুলো দিয়ে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। আসলে বহু পুরনো অনেক স্মৃতি যেন মনে পড়ে যায়। পুরো ছোটোবেলাটা আমার এই অশোকনগরেই কেটেছে। আজ অনেকগুলো বছর অশোকনগরে ছাড়ার থেকেও কখনো কখনো তো মনে পড়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে ঘরে চলেও এসছি। আর এই যে সোম, এতদিন পরে সে এসছে আমাদের বাড়িতে, একদমই সে নাকি সময় পায় না। তো যাই হোক, এখন এবার একটু বসবো, বসে একটুখানি গল্প করবো, তারপর তো আবার বেরোতেই হবে। আর ভাই এসেই তো ফ্রেশ হয়ে মোবাইল নিয়ে বসে পড়েছে। বেশ অনেকক্ষণ হয়ে গেছে এখানে এসছি, আর এতক্ষণ তো পুরো আমাদের আড্ডা চললো। এবার একটু চলো খাওয়া দাওয়া করে নেব। আর খুব একটা বেশি দেরি করব না, তাড়াতাড়ি বেরিয়ে পড়বো, কারণ যেহেতু একা ফিরবো না, তো আমি খুব একটা বেশি রাত করে আর বাড়ি ফিরি না, তো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো চলো, আর কিছুক্ষণ থেকে তারপর আবার বেরোতে হবে, সেই একবার আগের জায়গায় ফিরে যেতে হবে। আর হ্যাঁ, অশোকনগরে আসবো আর তোমাদেরকে একবার মায়ের দর্শন করাবো না, সেটা কি হয়? আমিও এই দর্শনটা পাওয়ার জন্য সবসময় অপেক্ষায় থাকি। তো যাই হোক, সবসময় তো আর আসা যায় না, তো যখনই আসি না কেন কিছুটা সময় আমি এখানে কাটাই। আসলে খুব ভালো লাগে জানো তো, আমার এই ঠাকুরের কাছে সময় কাটাতে সব থেকে বেশি ভালো লাগে। আর দেখো মাকে এই শাড়িটা পরে কত সুন্দর দেখাচ্ছে। আর আমাদের ঠাকুর ঘর তো তোমরা আগেই দেখেছো, প্রচুর ঠাকুর আছে আমাদের ঠাকুর ঘরে, কারণ আমাদের ঘরটা বেশ বড় করে ঠাকুর ঘরটা বানানো হয়েছে। আর এই হচ্ছে আমাদের গোপু সোনা, মানে এটা আমার মায়ের গোপু সোনা। তো এখন বসে আছে, প্রচণ্ড গরম যেহেতু মা একদম হালকা পাতলা একটা ড্রেস পরিয়ে রেখেছে। আর আমার গোপুটা তো ঘরে পুরো একা একাই রয়ে গেছে। আসলে সারাক্ষণ তো আমার ডিউটি থাকে, তো অনেকটা সময় আমি ঘরের থেকে বাইরে থাকি, তো তারপরে আর বেশিক্ষণ সময় আমার বাইরে কাটাতে খুব একটা ভালো লাগে না। জানি না কেন মনে হয় যে ও একা একা সারাক্ষণ ধরে বসে থাকে, তো ও হয়তো অপেক্ষা করে আমি কখন ঘরে ফিরব। তো যাই হোক, এখানে ঠাকুর দর্শন করে এবার আমি আস্তে আস্তে করে বেরিয়ে পড়ব, কারণ আর বেশি রাত করা যাবে না, এবারে বাড়ি ফিরতে হবে। আর আমাদের বাড়ি বিপত্তারিণী পুজোর তো খুব বেশি এখন আর দেরি নেই, আর খুব তাড়াতাড়ি সময় প্রায় চলেই এসছে। এর মাঝখানে আর আসতে পারবো কিনা জানি না, না হলে একেবারে পুজোর সময় আসতে হবে। চলো এবার সবাইকে তো টাটা বলে বেরোতে হবে, কারণ অনেকক্ষণ ধরেই বেরোবো করছি, কিন্তু ওই যা হয় গল্প করতে করতে দেরি হয়ে গেছে, অনেকটাই বেশ রাত হয়ে গেছে। আর টোটো আগে থেকে বলাই ছিল, এটাতে আমার সুবিধা হয়, মানে একেবারে বাইরে বেরিয়ে কোনো কিছুর জন্য ওয়েট করতে হয় না, একেবারে টোটো নিয়ে আমি চলে যাই, অশোকনগর স্টেশন অবধি উনি আমাকে ছেড়ে দিয়ে আসে, আর ওখান থেকে তো ট্রেন ধরে বাড়ি চলে যেতে হয়। তো চলো এবার বেরোই আস্তে আস্তে, বাড়ি ফিরতেও এখনও অনেকটাই সময় প্রায় লেগে যাবে। ঢুকে ফ্রেশ হয়ে গোপুকে পুজো দিয়ে দিলাম আর ওকে ঘুম পাড়িয়ে দিলাম, কারণ বেশ অনেকটাই রাত হয়ে গেছিল।
এবার আমি একটু বসেছি, কিছুক্ষণ বসবো একটু, কারণ বেশ সকাল থেকে সেই সকালবেলা ঘুম থেকে উঠেছি, ডিউটি যাওয়া, তারপর ফিরে এসে তো একটু বসতে পারিনি, চলে গেছে অশোকনগর, এতক্ষণ ধরে গেছে, আবার কালকে ডিউটি আছে। তো এখন একটু খানিকক্ষণ বসে একটু রেস্ট নিয়ে নেবো, তারপর কালকে যা যা কিছু গুছিয়ে রাখা সেগুলো সব গুছিয়ে রাখবো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। টাটা।